ইউটিউবে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম, এই সমস্যাটা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছেন, তারপরেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে না। এই বিষয়টিকে নিয়ে আপনি হতাশার মধ্যে রয়েছেন কিংবা চিন্তার মধ্যে রয়েছেন। তাই আজকের এই ভিডিওটিতে আমি ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কাউন্ট করা হচ্ছে না, কি করলে ওয়াচ টাইম কাউন্ট করা হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিটেইলি আলোচনা করব। তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনি এই ভিডিওটিকে যদি পুরোটা দেখতে পারেন তাহলে আপনি এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো করে চ্যানেলকে ফ্রিতে প্রমোশন করতাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি দুটো করে চ্যানেলকে ফ্রিতে প্রমোশন করতে পারছি না। তাই এবার থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে চ্যানেলকে ফ্রিতে প্রমোশন করব। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে। তার সাথে আপনাকে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে যে কোনো একটি চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই উইনার চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করে দেওয়া হবে। এর আগের ভিডিওটিতে এই চ্যানেলটিকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে। এই চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং আমি একটি নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, সেই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন আর সবাই মিলে একটু কষ্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ভিডিওটিতে যদি এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ইউটিউব টিপস, ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর প্রথমেই আপনারা লাস্ট 28 দিনে কত ভিউজ পেয়েছেন এবং কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো যেহেতু আমাদের ওয়াচ টাইম নিয়ে প্রবলেম, সেই জন্য এখান থেকে এই ওয়াচ টাইম এই ঘরটির মধ্যে টাচ করছি। তারপর আপনাদেরকে এখান থেকে আরেকবার টাচ করতে হবে, আর তাহলে আপনারা লাস্ট 7 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এমনকি আপনারা কোন মাসে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাও আপনারা চাইলে এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে আমি লাস্ট 365 দিনে কত ওয়াচ টাইম পেয়েছি সেটা আমি এখান থেকে চেক করছি। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাস্ট 365 দিনে 884 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। কিন্তু এবার যদি আমি রাইট সাইডে নিচে আর্ন সেকশনের মধ্যে আসি তাহলে দেখতে পাবো লাস্ট 365 দিনে 855 ঘন্টা ওয়াচ টাইম মনিটাইজেশন ট্যাবে কাউন্ট করা হয়েছে। অর্থাৎ ওভারভিউ সেকশনটির মধ্যে লাস্ট 365 দিনে যে ওয়াচ টাইমটি দেখাচ্ছে সেই ওয়াচ টাইমটি রাইট সাইডের নিচে আর্ন সেকশনের মধ্যে কিন্তু শো হচ্ছে না। এবার হয়তো আপনি ভাবছেন ওভারভিউ ট্যাবের ওয়াচ টাইমটি আর্ন সেকশনে কেন শো হচ্ছে না। দেখুন, আমার এই চ্যানেলটির মধ্যে আমি যে লং ভিডিও কিংবা শর্ট ভিডিওগুলিকে আপলোড করছি, কিংবা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে লং ভিডিও কিংবা শর্ট ভিডিওগুলিকে প্রতিনিয়ত আপলোড করছেন সেই ভিডিওগুলির ওয়াচ টাইম কিন্তু আপনি পাচ্ছেন। সেই ওয়াচ টাইমগুলি কিন্তু ওভারভিউ ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হচ্ছে, কিন্তু এই সকল ভিডিওর ওয়াচ টাইম আর্ন সেকশনের মনিটাইজেশন ট্যাবে কিন্তু কাউন্ট করা হবে না। কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে লং ভিডিওগুলিকে আপলোড করছেন সেই লং ভিডিওর ওয়াচ টাইমগুলি শুধুমাত্র আর্ন সেকশনের মনিটাইজেশন ট্যাবে কাউন্ট করা হবে। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশন আর্ন সেকশনে কিন্তু কাউন্ট করা হবে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি যে মোবাইলটিতে ভিডিও আপলোড করছেন সেই মোবাইলটির নেটওয়ার্কটি ব্যবহার করে যদি আপনি আপনার বাড়ির যে সমস্ত মোবাইল ফোনগুলি আছে সেগুলিকে কানেক্ট করে যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্লে করে করে যদি ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে সেই ওয়াচ টাইমগুলিকেও মনিটাইজেশন ট্যাব থেকে পুরোপুরিভাবে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। কিংবা আপনি যদি অন্য জায়গা থেকে টাকা দিয়ে যদি ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলেও কিন্তু সেই ওয়াচ টাইমগুলিকে মনিটাইজেশন ট্যাব থেকে পুরোপুরিভাবে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেই শর্ট ভিডিওগুলি থেকে যে ওয়াচ টাইমগুলি পাবেন সেই ওয়াচ টাইমগুলি মনিটাইজেশনের এই আর্ন সেকশনে কিন্তু কাউন্ট করা হবে না। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি লাইভ স্ট্রিম করেন তাহলে সেই লাইভ স্ট্রিম চলাকালীন যে ওয়াচ টাইমগুলি আপনি পাবেন সেই ওয়াচ টাইমগুলি কিন্তু মনিটাইজেশনের এই আর্ন সেকশনে কিন্তু কাউন্ট করা হবে না। কিন্তু আপনি যদি আপনার লাইভ স্ট্রিমটিকে শেষ করার পর যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে পাবলিক করেন
তাহলে সেই লাইভ স্ট্রিমের মধ্যে যে ভিউজগুলি জেনারেট হবে সেই ভিউসের ওয়াচ টাইমগুলি কিন্তু মনিটাইজেশনে এই আর্ন সেকশনে কিন্তু কাউন্ট করা হবে। এছাড়াও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি প্রাইভেট কিংবা আনলিস্টেড করা থাকবে সেই ভিডিওগুলির ওয়াচ টাইম আর্ন সেকশনের এই মনিটাইজেশন ট্যাবে কিন্তু কাউন্ট করা হবে না। এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর্ন সেকশনের এই এলিজিবিলিটির মধ্যে শোয়িং ডেটা অ্যাজ অফ 6 জুলাই 2024 এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আপডেটকে কিন্তু সব চ্যানেলের মধ্যেই দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে আজ থেকে পেরিয়ে আসা 5-6 দিনের ডেটাকে এখনো পর্যন্ত এই মনিটাইজেশন ট্যাবে অ্যাড করা হয়নি। সামনের দিকে যত ডেট এগোতে থাকবে পিছন থেকে একটা ডেটের ডেটাকে এই মনিটাইজেশন ট্যাবে অ্যাড করা হবে। এই টপিকের উপর অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটিকে দেখলে আপনি ডিটেইলি সব কিছু জানতে পারবেন। সবার শেষে একটা কথাই বলবো, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে টাকা দিয়ে কখনো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনতে যাবেন না, কারণ এই ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে শোয়িং ডেটা অ্যাজ অফ 6 জুলাই 2024 এই আপডেটটি আসার ফলে আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিনের ডেটা সঠিক কিনা সেটা আগে ইউটিউব চেক করবে, তারপরে এই মনিটাইজেশন ট্যাবে কাউন্ট করা হবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।